অনেকেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছো, ইভেন অনেক ভিডিও আপলোড করছো, ভালো ভালো কন্টেন্ট রেডি করছো, কিন্তু তাও ভিউজ আসছে না। হয়তো কারোর 10, কারোর 5, কারোর 15, কারোর 20, কারোর 100। তোমরা কিন্তু কেউ ভিডিও ভাইরাল করতে পারছো না। কেন জানো তোমরা কেন ভিডিও ভাইরাল করতে পারছো না? ইউটিউবে কিন্তু ভিডিও ভাইরাল করতে গেলে কিন্তু আগে সঠিকভাবে ওয়াইটি স্টুডিও অ্যাপস রয়েছে, সেটিকে কিন্তু ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা কিন্তু সেটার ব্যবহারই জানো না। সেটার ব্যবহার না জানলে তোমরা কিন্তু কোনোদিনও ভিডিও ভাইরাল করতে পারবে না। দেখো, অনেকে ব্যবহার করতে জানো বা অনেকে জানো ওয়াইটি অ্যাপ্লিকেশনটা কি, হয়তো কি করো তোমরা সেটাকে দেখো কত সাবস্ক্রাইবার হলো বা কত ভিউজ হলো, জাস্ট তোমরা এই অবধি ব্যবহার করে অ্যাপ্লিকেশনটা রেখে দাও। বাট ওই অ্যাপ্লিকেশনেই কিন্তু অনেক কিছু তোমাদেরকে বলে দিচ্ছে যে তোমরা কিভাবে ভিডিও ভাইরাল করবে। তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে উইথাউট স্কিপ। ঠিক আছে, দেখো ওখানে কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছে যে কখন তোমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকছে, তোমার কোন কোন ভিউয়ার্সরা বা কোন বয়সী ভিউয়ার্সরা তোমার ভিডিও দেখছে, বা তোমার ভিউয়ার্সদের কি পছন্দ, তারা কোন চ্যানেল ভিজিট করছে, কোন কন্টেন্ট পছন্দ করছে, ঠিক আছে, বা তারা কোথা থেকে ভিজিট করছে তোমার ভিডিও, সবকিছু কিন্তু তোমার ওখান থেকেই বলে দেবে। ইভেন কি ট্রেন্ডিং টপিক কি, সব তোমরা ওই ওয়াইটি অ্যাপ্লিকেশনের মধ্যেই কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো যারা যারা ওয়াইটি স্টুডিও অ্যাপসটি এখনো ইনস্টল করোনি, আগে যাও গিয়ে ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইনস্টল করো। দেখো আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখতে এরকম হয়। তো এটাকে ইনস্টল করো, ইনস্টল করে ইউটিউব যারা করো তারা কিন্তু অবশ্যই এটাকে শিখে ভালোভাবে ব্যবহার করো, তাহলেই কিন্তু তোমরা ভিডিও ভাইরাল করতে পারবে। আমি কেন, সব বড় বড় ইউটিউবারদেরও কিন্তু এই একটাই বক্তব্য। তো দেরি না করে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি সেকশন। আমি রিয়া। তো যেমনটা তোমাদেরকে বলছিলাম, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাপস। এই অ্যাপস ছাড়া কিন্তু যারা ইউটিউব করো তাদের কাছে কিন্তু পুরো শূন্য, বিগ জিরো। ঠিক আছে, এই অ্যাপসটাই কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবে সবকিছু। কাপল টাইম চ্যানেলটা রয়েছে, যেখানে শুভজিৎ সব ভিডিওগুলো তোমাদেরকে পরপর মার্কেটিং ব্লগ গুলো শেয়ার করছে, ওখান থেকেই কিন্তু আমি দেখিয়ে দেবো। তো চলো বেশি লেট না করে আমার ফোনের স্ক্রিনে যাওয়া যাক। চলো, প্রথমে কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। অলরেডি আমার ইনস্টল করা আছে বলে দেখো আমাদের এখানে দেখাচ্ছে। তো তোমরা আগে গিয়ে ইনস্টল করে নাও, দেন তোমাদেরকেও এরকম ভাবে দেখাবে। তো চলো তারপরে আমরা এটাকে ওপেন করে নিই। এবার দেখো আমরা ওপেন করে নিয়েছি। এবার এখানে কি বলছে, আমরা এখন অ্যানালাইটিক্সে আছি। ঠিক আছে, ফার্স্ট আমি ওপেন করে অ্যানালাইটিক্সে আছি। এটা আমার কিন্তু কাপল টাইম ইউটিউব চ্যানেল। তো প্রথমে আমাদেরকে এই পাঁচটা, মানে দেখো, রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স আর রেভিনিউ, ঠিক আছে, এইগুলোকে আমাকে বুঝতে হবে। এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে সবকিছু। ঠিক আছে, যাদের রেভিনিউ মানে যাদের চ্যানেল মনিটাইজেশন হয়েছে তারা সবাই জানো যে রেভিনিউর মধ্যে কি থাকে। দেখো, রেভিনিউর মধ্যে আরপিএম, সিপিএম এন্ড ডলার, এগুলোই কিন্তু থাকে, মানে তুমি কত টাকা আর্ন করেছো। আমরা যদি রেভিনিউ সেকশনকে বাদ দিই, ঠিক আছে, এই চারটে, যেটা রিসার্চ, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স, এই চারটের মাধ্যমেই কিন্তু তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপস তোমাদেরকে সবকিছু বলে দিচ্ছে। তো চলো দেখাই। প্রথমে আমরা চলে যাচ্ছি ওভারভিউতে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ফার্স্ট কিন্তু দেখাচ্ছে যে টপ কন্টেন্ট। দেখো এখানে দেখাচ্ছে টপ কন্টেন্ট। টপ কন্টেন্টের মধ্যে আমার কি কি রয়েছে দেখো, এখানে কিন্তু আমার লাস্ট 28 ডেজে ভাইরাল ভিডিও গুলো রয়েছে, মানে যে ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে। ঠিক আছে, তার মধ্যে কি কি রয়েছে দেখো, পদ্মপুকুর শুজ মার্কেট ইন কলকাতা। ঠিক আছে, মানে এই লাস্ট 28 দিনে এই ভিডিওটা তোমার 12.7K ভিউজ হয়েছে। আর বাকি এখানে চারটে মতন শর্টস রয়েছে, যেগুলো 7.5K, 7K, 6.7K, 4.3K এরকম ভিউজ হয়েছে। দেখো আমার চ্যানেলে কিন্তু মাত্র 5,500 সাবস্ক্রাইবার, সেই তুলনা করে আমার কিন্তু ভিউজ কিন্তু খুব ভালো হচ্ছে। ঠিক আছে, যেমন দেখো 12,000 তোমাকে দেখালাম। ঠিক আছে, এরকম কিন্তু চলো পরপর দেখাই। এবার রয়েছে, ইভেন এগুলো বেশি দিনের না, 2 দিন বা 3 দিন, ঠিক আছে, এই করেই কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিউজ চলে আসছে। হার্ডলি আমাকে হয়তো একদিন ওয়েট করতে, একদিনে মিনিমাম তোমার 1,500 থেকে 2,000 ভিউজ তোমার হয়ে যাবে। মানে আমি আমার চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা বলছি। ঠিক আছে, যদি ঠিকঠাক প্রপার ভাবে তোমরা এখান থেকে শিখে ভিডিও যদি আপলোড করতে পারো, এখান থেকে সবকিছু বুঝে যদি ভিডিও আপলোড করতে পারো, তবে 100% ভিডিও ভাইরাল হবেই। ঠিক আছে, তো যেটা তোমাদেরকে বলছিলাম, এখানে দেখো ময়দান মার্কেট কলকাতা, এখানে 2.9, 2.7। আমি যদি এবার চলে যাই তোমার 90 ডেজ এর মধ্যে, দেখো 90 ডেজে আমার কি হয়েছে, দেখো 90 ডেজ এর মধ্যে হচ্ছে 41.8K।
হোলসেল ক্রিকেট মার্কেট ইন কলকাতা, দেখেছো? আমার কিন্তু মাত্র 5,500 সাবস্ক্রাইবার ওখানে, ঠিক আছে? আর এটাও কিন্তু খুব কম সময়ের মধ্যে হয়েছে এই সাবস্ক্রাইবারটা। তো দেন দেখো রয়েছে ময়দান মার্কেট কলকাতা, এটা হচ্ছে ট্রফি নিয়ে। এটা হচ্ছে আবার পদ্মপুকুর শু, যেটা তোমাদেরকে বললাম। এই দেখো এটা আবার 12.3K, এটাও হচ্ছে ক্রিকেট নিয়ে, এটাও ক্রিকেট নিয়ে, এটা আবার ট্রফি নিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ব্লেজার নিয়ে। এরকম পর পর অনেকগুলো ভিডিও দেখাচ্ছে। এবার তোমাদেরকে দেখাচ্ছি 365 দিনের, ঠিক আছে? দেখো দেখো 365 দিনের মধ্যে, মানে বলতে গেলে 1 বছরের মধ্যে ভাইরাল কন্টেন্ট কোনটা? দেখো, অসাম লাইভ ফিশ ক্যাচিং অ্যাট দীঘা, মানে সেটা কত হয়েছিল? 2.3 লাখ। এই দেখো কত হয়েছিল, আবারও বলছি 2.3 লাখ, ঠিক আছে? নেক্সট চলে আসছি শিয়ালদা হোলসেল ফিশ মার্কেট, দেখো এই যে 57.3K। হোলসেল ক্রিকেট, যেটা তোমাদেরকে একটু আগে দেখালাম, 50.4K, ঠিক আছে? এইগুলো কিন্তু তোমার রয়েছে টপ কন্টেন্ট। এবার তোমাদেরকে বলি, টপ কন্টেন্ট দেখাচ্ছি, এটার মানে কি? দেখো, টপ কন্টেন্টের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে যে তোমরা কিরকম ভিডিও ক্রিয়েট করলে ভিডিও ভাইরাল হবেই। তোমরা যদি এইরকম এইটাকে চেক করো এবং এটাকে চেক করে এটার উপরেই ভিডিও টপিকটা চুজ করে ভিডিও তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও ভাইরাল হবেই। যেমন আমি তোমাকে দেখালাম ক্রিকেট, ক্রিকেটের উপরে যদি আমি ভিডিও করি, এখন কিন্তু আমার ভিডিও ভাইরাল হবেই, ঠিক আছে? তার জন্য ইভেন কি দেখেছো, ক্রিকেট কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে, ঠিক আছে? নেক্সট রয়েছে দীঘা, দীঘা নিয়ে যদি আমি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি, তখন কিন্তু আমার চ্যানেলে ভিডিও ভাইরাল হবে। অনেকগুলো ট্রফির ভিডিও ভাইরাল হয়েছে। সেম এইরকম তুমি যদি ভিডিও বুঝে নাও যেখানে কোন কোন ভিডিও ভাইরাল হয়েছে, সেটা নিয়ে যদি টপিকটা তুলে নিয়ে যদি তুমি ভিডিওটা করো, তাহলে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না ভাইরাল হওয়ার থেকে, মানে তোমার ভিডিও ভাইরাল হওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? এটা গেল টপ কন্টেন্ট। নেক্সট আমি চলে যাচ্ছি, দেখো আমার রিয়েল টাইম হচ্ছে এখানে, তোমার এখানে রিয়েল টাইমও দেখাচ্ছে 5,396, ঠিক আছে? এবার এখান থেকে তোমাকে, যদিও এটা এখন অনেকটা ডাউন হয়ে গেছে, কারণ আমার এখন রিচ ডাউন চলছে, দ্যাটস ওয়াই কিন্তু এটা দেখাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার এখানে মিনিমাম 10,000 তো থাকেই, ঠিক আছে? এত 5,500 সাবস্ক্রাইবার নিয়ে আমি তাও ওখানে কিন্তু 10,000, প্রায় 48 ঘন্টা এটা আমার থাকে। এখন রিচ ডাউন চলছে বলে তাই জন্য এইরকম প্রবলেম চলছে। দেখো এখন আমার 60 ঘন্টায় প্রায় 150টার মতন ভিউজ দিচ্ছে, তাও আমি কোনো কন্টেন্ট এর মধ্যে লাস্ট 3 দিনে আপলোডই করতে পারিনি, ঠিক আছে? তো যাই হোক, এবার নেক্সট আমি চলে যাচ্ছি। দেখো এখানে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে নিচে যে মানে লাস্ট কটা, মানে কোন কোন ভিডিও গুলো কত ভিউজ হয়েছে। দেখো হোলসেল ক্রিকেট, দেখো হোলসেল ক্রিকেট, তারপরে এই ক্রিকেট বল, ঠিক আছে? তারপর এটা মনে হচ্ছে জার্সির ভিডিও, দেন এটাও সেম জার্সি, পদ্মপুকুর shoes, এইগুলো কিন্তু সব দেখাচ্ছে যে ঘন্টায় কত ভিউজ হচ্ছে, ঠিক আছে? যাই হোক, এবার আমি নেক্সট এখান থেকে চলে যাচ্ছি তোমার কন্টেন্টে, ঠিক আছে? আচ্ছা, কন্টেন্টে আগে ওভারভিউ তো তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে তো ভিউজ চেক করা যায়, দেখো এই যে এখান থেকে তোমাদের ভিউজ চেক করা যায়। আমার কিন্তু ভিউজ 28 দিনে রয়েছে 1.2 লাখ, ঠিক আছে? নেক্সট আছে কিন্তু দেখো ওয়াচ টাইম, ওয়াচ টাইম 3.1K, মানে তোমরা হয়তো ওই 4,000 ঘন্টা ওয়াচ টাইমটা আনতেই প্রায় একটা বছর কাটিয়ে দাও, ঠিক আছে? বা কারো 5 মাস, 6 মাস, 7 মাস এইভাবেই কেটে যায়। বাট দেখো আমার মানে 28 দিনে, মানে এটা আমি কিন্তু দেখাচ্ছি সব 28 দিনে, ঠিক আছে? 28 দিনে তোমার 3.1K, বুঝতে পারছো? মানে আমার কিন্তু 3,100 ঘন্টা অলরেডি হয়ে গেছে, মানে 1 মাসে আমার 3,100 ঘন্টা হয়ে গেছে। যদিও আমার এটা মনিটাইজেশন চ্যানেল, এটা আমার কোনো দরকার নেই, বাট তাও আমি তোমাদেরকে শো করলাম। নেক্সট দেখো এখানে সাবস্ক্রাইবার রয়েছে, এ দেখো 508 সাবস্ক্রাইবার, ঠিক আছে? তো নেক্সট এবার আমি চলে যাচ্ছি কন্টেন্টে। দেখো কন্টেন্টে মধ্যে গিয়ে ভিডিওতে চলে যাচ্ছি। দেখো আমার ভিডিওতে 82.9K, এটা লং ভিডিওতে দেখাচ্ছে যে 82.9K ভিউজ, ঠিক আছে? এবার দেখো টপ ভিডিওস, যেটা তোমাদেরকে বললাম, এখানে দেখো রয়েছে পদ্মপুকুর শু মার্কেট, হোলসেল ক্রিকেট মার্কেট, ঠিক আছে? যেটা নিয়ে আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করলাম। এবার মেন জায়গায় চলে যায়। দেখো মেন জায়গাটা কি, হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, মানে তোমার ভিডিওটা তোমার ভিউয়ার্স কোথা থেকে খুঁজে পাচ্ছে, ঠিক আছে? সবচেয়ে বড় জিনিস, তোমার ভিডিও যদি ইউটিউব
সার্চে না আসে বা ইউটিউব ব্রাউজার ফিচার্স, ঠিক আছে, ব্রাউজার ফিচার্স এ না যায়, তাহলে কিন্তু কোনোভাবে তুমি ভিডিও ভাইরাল করতে পারবে না। কারণ কি, ইউটিউব তো প্রমোটই করছে না তোমার ভিডিও। তুমি যদি ইউটিউব যদি তোমার ভিডিও প্রমোট না করে, তো তুমি ভিউজ কোথা থেকে গেইন করবে? ঠিক আছে, তাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ভিডিওটা ইউটিউব সার্চে আসতে হবে, ইউটিউব সাজেস্টে আসতে হবে, আর ব্রাউজার ফিচার্সে আসতে হবে। ঠিক আছে, আমার ভিউজ গুলো কোথা থেকে আসছে, এই দেখো ইউটিউব সার্চ, যেটা প্রথমেই বললাম, ইউটিউব সার্চ থেকে ভিউজ পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। দেন রয়েছে ব্রাউজার ফিডস, দেন রয়েছে সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ। হ্যাঁ, কতজন তোমার চ্যানেলে ঢুকছে, ঢুকে ভিডিওটা দেখছে, অনেকটা বেশি ইম্পর্টেন্ট কিন্তু। কারণ যদি তোমার চ্যানেলটা কেউ ভিজিটই না করে, তাহলে তোমার ভিডিওগুলো পাবে কোথা থেকে? আর ইউটিউবে যদি সাজেস্ট না করে, তাহলে তোমার ভিডিওগুলো পাবে না। তাই জন্য কিন্তু এই চারটে কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই চারটের মধ্যে থেকে তোমার যদি ভিউজ আসে, অটোমেটিক্যালি তোমার গ্রাফ উপরের দিকে উঠে যাবে, আর তোমার ভিউজ চটচট করে বাড়তে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো নেক্সট আমি এবার চলে যাচ্ছি ইউটিউব সার্চ টার্মস। এবার দেখো এখানে কি বলেছে, লোড নিচ্ছে, দাঁড়াও। দেখো এখানে দিয়েছে, দেখো কোন কি বলবে এগুলোকে, টাইটেল, কোন টাইটেল গুলো হাই ভলিউমে রয়েছে, কোন টাইটেল গুলো দিলেই তোমার ভিডিও গুলো ভাইরাল হবে। দেখো ময়দান মার্কেট কলকাতা, যেটা এই চ্যানেলে আমি যদি দিই, তাহলে কিন্তু এটা খুব ভালো ভাবে র্যাঙ্ক করবে। তারপরে পদ্মপুকুর শু মার্কেট, এরকম কিন্তু অনেকগুলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এগুলো তোমরা দেখে নিও তোমাদের চ্যানেল অনুযায়ী। নেক্সট আমি চলে যাচ্ছি কন্টেন্ট সাজেস্ট ইউ। ঠিক আছে, দেখো কন্টেন্ট আমাকে সাজেস্ট করছে, ওয়াইটি স্টুডিও অ্যাপসই কিন্তু তোমাদেরকে সাজেস্ট করবে যে কি ধরনের ভিডিও তৈরি করতে হবে। তোমরা এগুলো না দেখে তোমরা কিন্তু বাইরে থেকে কন্টেন্ট খোঁজো, কি কন্টেন্ট করবে এটাই ভাবতে তোমাদের সারাটা দিন চলে যায়। এটা না করে তোমরা এই অ্যাপ্লিকেশনটাকে ফলো করো, এই অ্যাপ্লিকেশনে কিন্তু তোমাদেরকে ডিটেলস বলে দেবে যে কি রকম কন্টেন্ট তৈরি করতে হবে। দেখো এখানে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই রকম কন্টেন্ট গুলো যদি আমি রেডি করি, তাহলে কিন্তু আমার ভিডিও ভাইরাল হবে। ঠিক আছে, নেক্সট আমি চলে যাচ্ছি যে আমার এক্সটার্নাল কোথা থেকে ভিউজ আসছে। আমার কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আসছে, দেখো যেটা আমার দেখাচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে, গুগল সার্চ থেকে, এইভাবে কিন্তু আমার ভিউজ গুলো আসছে। ইভেন কি আমার প্লেলিস্ট থেকেও সবাই চেক করে ভিডিওগুলো দেখছে। ঠিক আছে, তো এইরকম কিন্তু তোমাদেরকে রেডি করতে হবে চ্যানেল, যাতে তোমার ভিডিওগুলো ভিউয়ার্সরা দেখে। আর ইভেন এইখান থেকেই তোমরা জিনিসগুলোকে শেখো, শিখে এখান থেকেই বুঝে তোমরা ভিডিওগুলোকে ক্রিয়েট করে আপলোড করো। বারবার কিন্তু আমি এই কথাটাই বলবো। দেখো ইমপ্রেশন, যেটা তোমাদের বললাম, ইউটিউব যদি ইমপ্রেশনে না পাঠায়, তাহলে তোমার ভিডিওগুলো ভাইরাল হবে কি করে? দেখো আমার কিন্তু ইমপ্রেশন এখানে কিন্তু ইউটিউব পাঠাচ্ছে। তাও যেটা বললাম যে তুলনামূলক কিন্তু এখন ইউটিউব কম ইমপ্রেশন পাঠাচ্ছে, আমার রিচ ডাউন, যেটা আমি তোমাকে আগেই বললাম। দেখো এপ্রিল মাসে আমি যদি লাস্ট 28 দিনের গ্রাফ দেখাই, এখনো অব্দি ইমপ্রেশন হচ্ছে আমার 7 লাখ। ঠিক আছে, নেক্সট 90 দিনে দেখো 90 ডেজের যদি গ্রাফ দেখাই, তাহলে তুমি বুঝতে পারবে। দেখো গ্রাফটা কোথায় উঠছিল, ঠিক আছে, এই দেখো উঠছে, উঠতে 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 কিন্তু নিচে যাচ্ছে, আবার উঠছে, উঠছে নিচে যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু গ্রাফ তোমাদেরকে শো করবে। তো চলো আগে তোমাদেরকে দেখিয়ে নিই লাস্ট এপ্রিল মাস অনুযায়ী। দেখো যেটা তোমাদের ইমপ্রেশন কিন্তু আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই মার্চ থেকে আমার ইমপ্রেশনটা কিন্তু ডাউন হচ্ছে। তাও মার্চে তুলনামূলক একটু ডাউন হয়েছে, এপ্রিলে কিন্তু অনেকটা ডাউন হয়েছে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমাদেরকে সবকিছু বুঝতে হবে। আর অ্যাভারেজ ডিউরেশন কত, তোমার ভিডিওতে কতক্ষণ ভিউয়ার্সরা স্টে করছে। দেখো আমার ভিডিওতে এতক্ষণ স্টে করছে, তার জন্যই কিন্তু আমি ভিউজ গুলো পাচ্ছি। নেক্সট চলে যাচ্ছে আমি শর্টসে। দেখো শর্ট স্পিডে গেলে দেখো তুমি দেখতে পাবে 36.1 কে। আমি কিন্তু এতদিন আগে কিন্তু মানে শর্টস আপলোড করতাম না, আমার লং ভিডিওরই চ্যানেল ছিল, আমি লং ভিডিওই আপলোড করা হতো এই চ্যানেল থেকে। বাট রিসেন্টলি কিছু শর্টস আপলোড করা হচ্ছে, যেটা তোমাদেরকে কিছুক্ষণ আগেও দেখালাম। 7.1 কে, 7.9 কে এরকম ভিউজ চলে এসছে কিন্তু আমাদের শর্ট পিস থেকে। ঠিক আছে, দেখো শো ইন ফিড, লাইক, সাবস্ক্রাইব, এখান থেকেও সাবস্ক্রাইবার তোমার গেইন হচ্ছে। ঠিক আছে, এরকম লাইভ, দেখো এখান থেকে লাইভও কিন্তু করা যায়, যেটাতে দেখো লাইভ করে কিন্তু 1.6 কে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমার ভিউজ চলে আসবে। এরকম লাইভ করো, লাইভের ইমপ্রেশনও যদি তোমাদেরকে ইউটিউব পাঠায়, তাহলে কিন্তু ভালো এখান থেকে সাবস্ক্রাইবার গেইন করা যায়, ওয়াচ টাইম গেইন করা যায়। ঠিক আছে,
তো নেক্সট চলে যাচ্ছে অডিয়েন্সে, যেটা ইম্পর্টেন্ট জিনিস। দেখো ভিউয়ার্সরা এই টাইমে অ্যাক্টিভ থাকে, মানে কি এই যে ডার্ক লাইন গুলো ভায়োলেট কালারের যেগুলো দেখতে পাচ্ছ, ওই টাইমে কিন্তু আমার ভিউয়ার্সরা অ্যাক্টিভ থাকে, সন্ধ্যেবেলা আর দুপুরবেলা, ঠিক আছে। আর রিটার্নিং ভিউয়ার্সটা দেখো, রিটার্নিং ভিউয়ার্স তোমার যত বেশি হবে তত কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে। কারণ রিটার্নিং ভিউয়ার্সরা যদি, পুরোনো ভিউয়ার্সরা যদি তোমার চ্যানেলে নাই থাকে, দেখো নতুন ভিউয়ার্সরা অনেকেই আসবে আবার অনেকেই চলে যাবে, কিন্তু তোমার পুরোনো ভিউয়ার্সরা যদি তোমার চ্যানেলে নাই থাকে, তাহলে তোমার ভিডিওটা দেখবে কারা? শুধু নতুন কয়েকটা ভিউয়ার্সের দিয়ে তো আমাদের কাজ চলবে না, আমাদেরকে তো ভিডিওকে ভাইরাল করতে হবে না। তাই জন্য রিটার্নিং ভিউয়ার্স কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো এজ। তোমাদেরকে ইউটিউব এখানে বলে দিচ্ছে যে কোন বয়সী মানুষরা তোমার এই ভিডিওগুলো দেখছে। দেখো এখানে যেমন আমাদের বলে দিয়েছে এই চ্যানেলের বেস করে যে 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44 এই বয়সী মানুষজন বেশি দেখছে এই চ্যানেলটা। দেন কোথা থেকে ভিউজ আসছে দেখো, এখানে দেখাচ্ছে যে মেল মানে ছেলেরা কিন্তু বেশি দেখছে, ছেলেরা কিন্তু প্রচুর পরিমাণে এই চ্যানেলটাকে দেখছে। যদিও এটা ছেলেদেরই কন্টেন্ট বলতে পারো, স্পোর্টস রিলেটেড বলো বা স্পোর্টস শুজ রিলেটেড, মানে মার্কেটিং ব্লগ যেটাকে বলা হয়, তো সেই হিসাবে কিন্তু বেশিরভাগই ছেলেরাই দেখার কথা, ঠিক আছে। তাই ছেলেরা কিন্তু এখানে বেশি দেখছে, কিন্তু ফিমেলরাও কিন্তু রয়েছে, ঠিক আছে, 15.1%। দেন ইন্ডিয়া আর বাংলাদেশ থেকে দেখছে, নেপাল থেকে দেখছে, ঠিক আছে। ইভেন দেখো এখানে তোমার অডিয়েন্সরা কি কি ওয়াচ করছে, যেটা তোমাদেরকে আগেই বললাম, হোয়াট ইয়োর অডিয়েন্স ওয়াচ। নেক্সট আমি চলে যাচ্ছি কোন চ্যানেল ওয়াচ করছে। এই দেখো অডিয়েন্সরা ফুড ব্রো, সাব বাই নেশন, পার্থ বিশ্বাস, ফুড পিপল, রাহুল সাউ ব্লগ। আমার ভিউয়ার্সরা কিন্তু এই চ্যানেলগুলোকে ফলো করছে, ঠিক আছে। এটাও কিন্তু আমি জানতে পারছি, তাহলে তোমরাও কিন্তু এটা জানতে পারবে যে তোমার ভিউয়ার্সরা কোন কোন চ্যানেল ফলো করছে, এবার ওই চ্যানেলে কি কি ভিডিও আপলোড করা হচ্ছে সেগুলো দেখো, দেখে ভিডিওগুলো ক্রিয়েট করে দেন তোমরা আপলোড করো, অ্যান্ড ভিউজ কিন্তু ভালোভাবে তোমরা গেইন করতে পারবে। আইটি স্টুডিও অ্যাপস এর পুরো ব্যবহার কিন্তু A to Z তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিও। আর যারা যারা নতুন রয়েছে চ্যানেলে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও আমাদের নোটিফিকেশনগুলো প্রথমে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো কন্টেন্ট নিয়ে। আজকের মতন টাটা।